ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই দেখো, ভোর 3টের সময় উঠেছি, এখন 4:10 বাজে, তখন স্টেশনে। আর ভোরবেলাতেও এত গরম, পুরো ঘেমে স্নান। দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। ঘুমে তাকাতে পারছে না, ট্রেনে উঠে জায়গা পেয়ে ঘুমিয়ে গেছে। আমরা বসেছিলাম, আমাদের গায়ে পা দিয়ে টান টান হয়ে ঘুমিয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ, ওর শরীরটা ঠিক নেই। আমরা বলরামপুরে নেমেছিলাম, কারণ কি যে অনেক জিনিসপত্র ছিল, আর ইয়েতে ব্যারাকপুরে ব্যারাকপুর বলছি, বহরমপুরে অনেক ভিড় হতো, ওই জন্য বলরামপুরে নেমে পড়েছিলাম। এখান থেকে টোটো ধরে যাবো বলে। এই রাস্তাটা দেখাচ্ছিলাম। আমরা যখন নামি তখন হচ্ছে গিয়ে 9:45 বাজে। এবার বাড়ির কাছে এসে এই দূরে রাস্তায় দাঁড়িয়েছিলাম চাবির জন্য, আর গোলু দেখতে পেয়েছে যে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পেয়ে ওখানটা বসেছিল, আমাদেরকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে। ওখানে কী করে নামবে, মানে নেমে যত তাড়াতাড়ি পারে আসবে। গোলুবাবুর কি ম্যাচিং করুন। আর গোলু না, রক্তিমকে নিয়ে গেলে আসার পরে রক্তিমকে আর দেখতে পারে না। ওকে মানে পারলে ও কামড়িয়ে ওর মাংস তুলে নেয়, মানে ওকে কেন নিয়ে গেছে এটাই ও বোঝায়। মানে ওকে নিয়ে যায় না, ওকে নিয়ে গেছি এটাই ও বোঝায়, ওকে কেন নিয়ে গেছে। তবে এইবার একটা ভুল করেছে, আমরা প্রত্যেকবার যাই কেউ না কেউ থাকে বাড়িতে। আমি গেলে ওর বাবা থাকে, ওর বাবা গেলে আমি, এরকম থাকে, ঠিক আছে। কিন্তু এবারটা সবাই মিলে গেছে, 3জনা মিলে দিয়ে এসে খুব খারাপ লাগলো, সত্যি খুব একটা বাজে কাজ করেছে। এসে এরকম দেখবো সেটা ভাবতে পারিনি। পুরো গায়ে জায়গা জায়গাতে ভালো লোম উঠে গেছে, চেহারাটা কেমন লাগছে ফোনে অতটাও বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখলে চোখ দিয়ে জল এসে যাওয়ার মতন অবস্থা। একজন আমাকে বলেছে যে এখন মায়া করে তো লাভ নেই, যখন সবাই মিলে চলে গেছিলো তখন মায়া করিনি, এখন মায়া করে খেলাম, সবাই মিলে গিয়ে বসেছিল। কথাটা ঠিকই বলেছে, কাজটা খুব খারাপই করেছে। যখন ওকে আমরা নিয়ে এসেছি থাকার দরকার, ঠাকুমারা ওকে খেতে দেয়, কিন্তু ও যেটা চাই সেটা তো পায় না। ও হচ্ছে কাছে আদর টাদর করবে, খেতে খেতে দেয়, কিন্তু স্নান টান তো করে না। যতদিন না আমরা আসি ততদিন কাকা পারে, কিন্তু করায় না। ওর বাবাই পারে, আমরা পারি না। যে বাড়িতে না থাকার ফল পুরো গোটা গা ভরে গেছে আমার। বাড়িতে ছিলাম না, কেউ তো স্নান করানোর নেই না, ওর বাবা ছাড়া। দেখাবো বারবার, এই দিকটা তো তাও দেখাইনি, মুখ চোখে মানে পুরো পশম ভরে গেছে আদর করতে গিয়ে। এই পাশটা করেছে, ঘরের ওই পাশটা করেছে, রান্নার এদিকটা ছুঁচোতে অত্যাচার, আর এই পাশটা করেছে গরু। তা এবার সব সরিয়ে গেছি বলে নোংরাটা কম দেখলে, যত যা দেখছে শুধু ডিমের খোল কোথার দিয়ে পেয়েছে, ছিঁড়েছে ডিমের খোল, আর ওর গায়ের সব পশম। কিছু ওর নেওয়ার মতন কিছু ওর মুখের সামনে এবারটা রেখে যায়নি। সব দেখেছে কীভাবে পশম উঠছে ওর গায়ে, সব লোম, গরুর লোম সব। এই দেখো, মন দেখে মনে হচ্ছে যে সোমপাপড়ি এরকম টাইপের লাগছে। তারপরে লেগে পড়লাম দুজনে মিলে বাড়ি ধোয়াধুয়ি পরিষ্কারের, কারণ ওকে স্নানটা করাতে হবে। স্নান করালে আবার ওই নোংরাগুলোর গায়ে যাবে, আর ওকে ঘরে বিছানায় ওঠানো যেত না, যা পরিস্থিতি ছিল শরীরে। আর পরিষ্কার করছিলাম বলে চেন দিয়ে রেখেছিলাম, তারপরে আবার ওকে স্নান করানোর জন্য গলায় চেন পরাতেই হতো। তাহলে এখন খুলো না চেনটা, আগে স্নানটা করে নিয়ে এসে তারপর খুলো, কারণ এখন ঘরে ঢুকবে।
আর ওর পুরো ঝরঝর ঝরঝর করে লোম উঠছে। তো তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে বলো যে লোম ওঠাটা কী করে বন্ধ হয় একটু। তো খুব খুশি আমাদেরকে দেখে, খুবই খুশি। গোটা ছাদ পরিষ্কার করেছি, গোটা বাড়ি সব পরিষ্কার করতে করতে স্নান করেছি 1টার সময়। 9:30 মানে ঘরে ঢুকেছি, ঢুকে তারপরে গোলুকে একটু নেওয়ার পরে কাজ চালু করেছি। স্নান করার জন্য চলে আসছি। এই দেখো খাবলা হয়ে দেখতে, বুঝতে পারছো? সব জায়গায় জায়গায় খাবলা খাবলা হয়ে কেমন একটা লাগছিল দেখতে। এই লেজটা কি মোটা হয়ে থাকে, এই লেজটা একবারে সরু হয়ে গেছে ছেলেটার। মানে কীরকম কষ্টটা আমাদের জন্যই পেয়েছে, আমাদের জন্যই এরকম। এই দেখো পুরো গায়ে পুরো ভরে গেছে লোম, আবার ওই ইয়েগুলোতে চুলকিয়ে গা ফুলে ফুলে টাইপের গেছে। আর গোলু একটু জলকে ভয় পায়। আমার মনে হয় আমরা ছিলাম না, বৃষ্টির জলেও মনে হয় ভিজেছে হবে না, মনে হয়, জানি না, যেটা দেখিনি বলে লাভ নেই। তো ওই বৃষ্টির জলে ভিজলেও ওর লোম ওঠে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো, আর চ্যানেলটা একটু ফলো করে দিও। আর দেখো একটু ওষুধ ছিল লোম ওঠার, তো দিয়ে ওইটাই দেওয়া হচ্ছিলো। এখনও উঠছে, এখনও ও মানে আছড়ালে দেখাবো আবার। এখন কদিন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, একটু টেনশানে আছি। তো আমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, মানে ওর কী বলছে কোলেস্টেরলটা অনেক বেড়ে গেছে, যেখানে 150 থাকার কথা সেখানে কত বললো 1300 না কত, মানে অনেকটা অনেক অনেক বেশি হয়ে গেছে। হাতের ডাক্তারকে দেখাতে বলেছে। এইসব নিয়ে আগের যে ভিডিওগুলো আছে পারলে ওই ভিডিওগুলোই ছাড়বো, দেখো আর পাশে থেকো আমাদের। তো সেই দিনটা এত ক্লান্ত ছিলাম অনেকটা, সেদিন সারা রাত্রে ঘুমাইনি, ট্রেন ধরতে হবে করে। তাই এই তোমার দুপুরের খাওয়া অবধি ভিডিও করেছিলাম, তারপরে আর করতে পারিনি। তারপরে রাতেও সেরকমভাবে কিনেই খেয়েছিলাম, মানে আর শরীরে নিচ্ছিল না, কিনে রুটি তরকারি কিনে নিয়ে এসেছিলো, খেয়েছি, খেয়ে তারপরে ঘুমিয়ে গেছি। আর ভিডিওগুলো ভালো, অবশ্যই ভালো লাগলে একটু পাশে থেকো। গোলুর মনে একটু আরামই লাগছে, ওকে স্নান করা, তো মানে শরীরে তো প্রচুর মানে প্রচুর পরিমাণে মানে জ্বালাও করছিল। হলুদ দিলে একটা জ্বালা করে না, কিন্তু হলুদটা দিয়ে এই কারণে হলুদ দিলে বলে ওই গায়ের পশম, মানে ওর গায়ের যে লোমগুলো ওগুলো উঠবে না, তারপর ওই হলুদটা আবার চেটে চেটে খাবে, একটু পেটে যাবে, সেই কারণে দিদি তার বলো দেওয়াটা ঠিক, দিচ্ছি, ভুল করছি ঠিক করছি। ওকে বাই, টাটা।